আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বৈজ্ঞানিক শিক্ষা ব্যুরো নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২৫। তো এই বিষয় সম্পর্কে আমি সুন্দরভাবে আলোচনা করব। আপনারা দেখার ট্রাই করুন। যদি আপনারা ভিডিওটা দেখেন, আমি মনে করি আপনি ৬০ থেকে ৭০% কমন পাবেন অবশ্যই। তো অনেকেই বলতেছেন, অনেক ইউটিউবার বলতেছেন যে ভাই এমসিকিউ না লিখিত, এমসিকিউ না লিখিত। আরে ভাই এটা তো 100% লিখিত হবে। কারণ ১ ঘন্টা ৩০ মিনিট সময় দিছে। এটা তো হচ্ছে আপনার হলো পূর্ণমান ৯০। এটা তো বোঝাই যাচ্ছে যে আপনার হলো কি দিছে? সময়টা কিন্তু দিয়ে দিছে যে ১ ঘন্টা ৩০ মিনিট। এটা ১ ঘন্টা ৩০ মিনিট হলে এমসিকিউ কিভাবে হয়? তাই না? অবশ্যই লিখিত হবে। আপনারা আ এ অহেতুক অন্য একটা ধারণা করার কোনো টেনশন নাই। অবশ্যই লিখিত পরীক্ষা হবে। এবং আমি বলবো যে যারা আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নিয়োগ পরীক্ষায় যারা আবেদন করছে, যারা পরীক্ষা দেবেন ২৫শে জুলাই, অর্থাৎ আপনাদের পরীক্ষা কিন্তু ২৫শে জুলাই হবে। তো সকাল ১০ ঘটিকায় যারা প্রিপারেশন নিচ্ছেন তারা এই ভিডিওটা দেখুন A to Z। আপনাদের কিন্তু লিখিত পরীক্ষাই হবে এবং কিন্তু ৯০ নাম্বারের মধ্যেই কিন্তু পরীক্ষাটা হবে। ঠিক আছে? পূর্ণমান ৯০ থাকবে। তো এই বিষয় সম্পর্কে আমি আলোচনা করব। তো আপনারা দেখুন কিভাবে প্রিপারেশন নিবেন, কি করবেন আমি একটু বলে নেই। তো এখানে আমরা প্রথমে দেখবো যেটা, তো আপনার এখানে কই থেকে প্রশ্ন আসবে। তো আপনার কিন্তু যেভাবে প্রশ্ন আসবে এবং যেভাবে মার্ক দেওয়া হবে আমি কিন্তু এটা একটু দেখে দেওয়ার ট্রাই করব। তো এখান থেকে দেখেন সাধারণ বাংলা থেকে আসবে, অর্থাৎ বাংলা বই থেকে আসবে বানান, বানান আসবে, সন্ধি সমাস থেকে আসবে, বাগধারা আসবে, প্রবাদ আসবে এবং হচ্ছে ব্যাকরণ সাহিত্য থেকে আসবে। তো আমি বলি যে আপনারা এর বাহিরে, অর্থাৎ এই যে বানান, সন্ধি, বাগধারা, প্রবাদ আর হলো সাহিত্য, এই ৫টার বাহিরে পড়ার কোনো দরকার নাই। আপনারা এই ৫টাই পড়বেন। ঠিক আছে? এরপর আমরা দেখবো তো এই ব্যাকরণে তো এগুলোই থাকে সম্ভবত। তো আপনারা এখান থেকে পড়বেন। আমি কিন্তু দেখেও দিছি যে এবং প্রশ্ন দিছি, আপনারা একটু দেখেন। আমরা অনেকটাই কমন পাবেন এখান থেকে। কারণ এখানে একটা বিষয় দেখবেন যে অফিস সহকারী কাম কম্পিউটার, একটু মাথায় ভালো করে রাখেন এবং বিষয়টা বোঝার ট্রাই করেন। কাম কম্পিউটার অর্থাৎ কম্পিউটার পদে যত ধরনের নিয়োগ হয়, সেটা যে অধিদপ্তরই হোক, সেটা হোক প্রশাসনিক ব্যুরো, সেটা হোক আপনার হচ্ছে হলো মন্ত্রণালয়ের কোনো অফিসয়ক, সেটা হোক ডিসি অফিসের অফিসয়ক, সেটা মনে করেন আপনার পাট অধিদপ্তরের অফিসয়ক, গম অধিদপ্তরের অফিসয়ক, ধান অধিদপ্তর, যেটাই হোক শিক্ষা অধিদপ্তরের অফিসয়ক, দেখবেন অফিস কম্পিউটার অফিসয়ক হলেই, কাম কম্পিউটার অফিস সহায়ক হলেই বা অফিস সহকারী হলে, অর্থাৎ কম্পিউটার থাকলে দেখবেন আপনার সেম ক্যাটাগরির প্রশ্ন আসে অনেকগুলো। এটা একটু ভালো করে বোঝার ট্রাই করেন। সেম ক্যাটাগরির প্রশ্ন আসে অনেকগুলো। সেটা যে অধিদপ্তরই হোক, দেখবেন আপনি যে একটু আমি বুঝাই বলি, ভাঙ্গে বলার ট্রাই করি। মনে করেন আপনার এখানে কম্পিউটারের নিয়োগ পরীক্ষা হচ্ছে। সো এখানে দেখবেন আপনি যেমন হচ্ছে কম্পিউটার বিষয়ে, যেমন আমি কম্পিউটারটা দিয়ে বোঝানোর ট্রাই করি। এগুলো তো ধরেন আনুষঙ্গিক। যেমন আমি কম্পিউটারটা দিয়ে বুঝলে বুঝবেন ভালো। তো কম্পিউটার থেকে কি করে প্রশ্ন কিন্তু আসে। যেমন হার্ডওয়্যার কাকে বলে, কম্পিউটারের শর্টকাট কমান্ড কি, উইন্ডোজ কত সালে আবিষ্কার হয়, তারপর কম্পিউটার কে আবিষ্কার করছে ইত্যাদি। তারপর আপনার হচ্ছে ইনপুট ডিভাইস কোনগুলো, আউটপুট ডিভাইসগুলো। আপনারা কিন্তু জানেন যে এগুলোই কিন্তু সেম ম্যাচিং যে প্রশ্নগুলোই প্রতিটা কি হয়, প্রতিটা প্রশ্নতেই আসে কিন্তু, তাই না? প্রতিটা পরীক্ষাতেই কিন্তু আসে। কোন পরীক্ষাতে? যেটাই কাম কম্পিউটার অপারেটর হয় বা কাম কম্পিউটার অফিস সহকারী, কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হয়। তো এই জন্যে আমি করছি কি, বিগত সালের প্রশ্নগুলো, বিগত অফিস সহায়কের যে কম্পিউটার অফিস সহায়কের যে প্রশ্নগুলো, সেগুলোকে আমি একত্র করছি। একত্র করে যেগুলো দেখছি আমি প্রায় এগুলোতেই আসছে, সেই প্রশ্নগুলোকে আমি আলাদা করছি। আপনিও সেই প্রশ্নগুলো দেখবেন যে বিগত অন্য সালের যে কম্পিউটারের মুদ্রাক্ষরিকের যে প্রশ্নগুলো, সেগুলো আপনি পড়বেন। তারপর আমি বলবো কি, কই থেকে পড়বেন? হ্যাঁ, এখানে আপনি বিষয় আছে যে প্রশ্ন কই থেকে আসে। প্রশ্ন দেখবেন আপনি বিশেষ করে যে 8, 9, 10 এই ৩টা বই থেকে আসে। 8, 9, 10 এর বাইরে কিন্তু আসে, তাই না? যেমন 6 এর এদিকেও কিন্তু আসে না। বিশেষ করে 7, সরি 8 আর 10, 8 আর 10 এর বই থেকে কিন্তু আসে। তো এখান থেকে কিন্তু যে প্রশ্নগুলো আসে, যে ম্যাক্সিমাম পরীক্ষাতেই, সেখান থেকে কিন্তু আমরা ধারণা নিয়ে এই পিডিএফটা তৈরি করছি। এই পিডিএফটা যদি আপনি দেখেন, এই পিডিএফটা যদি আপনি ফলো করেন, আমি আশা করি আপনি পরীক্ষাতে আপনি ভালো মার্ক পাবেন। আশা করি আপনি 100% টিকবেন। তো আমি এখন একটু দেখবো যেখানে কি কি আছে। তো দেখলাম, আমরা বাংলাটা দেখলাম। এরপর সাধারণ ইংরেজিটা দেখব। শব্দার্থ থাকবে, ব্যাকরণ তো থাকবেই, বাক্য সংশোধন অর্থাৎ বাক্য সংশোধন থাকবে, অনুবাদ থাকবে, অর্থাৎ আপনাকে বলবে ইংরেজি থেকে বাংলা করো অথবা বাংলা থেকে ইংরেজি করো, ট্রান্স তো থাকবে, এটা ইত্যাদি। ঠিক আছে? ট্রান্স থাকবে। তো আপনি এখানে যেগুলো আমি বললাম, এগুলো কিন্তু আপনি যদি পড়েন, আশা করা যায় এখান থেকে আপনি একটা ভালো মার্ক পাবেন। এরপরে গণিতে হচ্ছে বীজগণিত, সংখ্যা পদ্ধতি, জ্যামিতি। তো এখানে আমি একটু বুঝাই বলি। আপনার এখান থেকে বীজগণিতে মনে করেন আসবে হলো, বীজগণিত থেকে একটু বেশি প্রশ্ন আসবে। তারপরে আসবে আপনার হচ্ছে, সরি এটা ভুল,
পাটিগণিত থেকে বেশি প্রশ্ন আসে, তারপরে বীজগণিত, তারপরে জ্যামিতি। তো পাটিগণিত থেকে যদি হলো আসে হচ্ছে আপনার 10 মার্ক। তো মনে করবেন, আপনার উদাহরণ দিচ্ছি, তাহলে মনে করবেন আপনার হলো বীজগণিত থেকে আসবে 8 মার্ক, আর জ্যামিতি থেকে আসবে মনে করেন 3 মার্ক। ঠিক আছে, তো পাটিগণিত থেকে একটু বেশি আসে। তো এভাবে কিন্তু আপনার কি হয়, নির্ধারণিত হয় এবং প্রশ্নগুলো তৈরি করা হয়। তো এইভাবে আপনি দেখবেন। এরপর আমরা দেখব যে হচ্ছে হলো এখান থেকে সুদ, অঙ্ক, সুদ, বীজ, শতকরা এগুলো তো থাকবেই। তারপর আমরা দেখব যে এখান থেকে কম্পিউটার, তথ্য ও প্রযুক্তি, তো এমএস অফিস থেকে তো আসবে, এটা 100% প্রশ্ন। তো হার্ডওয়্যারে যেটা আমি বললাম, হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট, ইমেইল, টাইপিংটা তো থাকবে, এটা তো আলাদা জিনিস। তো ফাইল ম্যানেজমেন্ট, কিবোর্ড শর্টকাট এবং অপারেটিং সিস্টেম। তো এই বিষয়গুলো যেগুলো আমি বললাম, এগুলোর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো আপনারা এগুলো পড়বেন। তো একটু আমি দেখাই দেবো যে কি কি প্রশ্ন আসবে। তো এখানে দেখবো সাধারণ বাংলার মধ্যে আসবে যে নিচের বাক্যটি সঠিক বানান লেখো এবং বিশ্লেষণ করো। শিক্ষা জাতির মূল ভিত্তি। নিচের বাক্য এবং ভুল এবং বানানগুলো চিহ্নিত করে সংশোধন করো। অভিনয়ের মাধ্যমে নায়ক চরিত্রটি ফুটিয়ে তুলেছে। তো 3টি ভুল বানান দিয়ে বাক্য তৈরি করো এবং শুদ্ধ বানান দাও। তো এখানে আমি দেখবো, একটু যদি বলা ট্রাই করি। তো এই যে 3টি ভুল বানান দিয়ে বাক্য তৈরি করো এবং শুদ্ধ বানান দাও, এটা কিন্তু মাস্ট বি দেওয়া জীবনেও পসিবল না। এটা কোনটা আসবে কি আসবে, তারা কিন্তু এটা একটা নতুন একটা থেকে দিতে পারে, তাদের ভাবে এগুলো আমি কিন্তু, এগুলো আপনার এই প্রশ্নটা কিন্তু আপনি কিন্তু কমন বা কমন কিন্তু আপনি করতে পারবেন না, কারণ আপনি এখানে জাস্ট একটা অন্য একটা প্রশ্ন থেকে আপনি আইডিয়া নিতে পারেন যে শুদ্ধ বানানগুলো, কিন্তু এখানে কোন বানানটা আসবে সেটা তো কিন্তু আমি দিতে পারবো না। আমি কেন প্রশ্ন বাংলাদেশে কেউ দিতে পারবে না, যে প্রশ্ন বানাইছে সেই জানবে এবং যারা সংশ্লিষ্ট কর্মকর্তা তারাই জানবে, তার আগে কিন্তু এটা জানার কোনো উপায় নাই। তো রাত্রি ভোজন শব্দে কোন সন্ধি আছে এগুলো আপনি পড়বেন। তারপরে হচ্ছে হলো এখানে দিনহীন এবং রক্তপাত শব্দ দুটিতে কী ধরনের সমস্যা আছে সেটা পড়বেন। সন্ধি ও সমস্যার মধ্যে পার্থক্য লেখো, উদাহরণ সহ এটা পড়বেন। নিচের বাগধারাগুলো অর্থ ব্যবহার করো, এগুলো পড়বেন। তারপরে দেখবো আমরা পানি ঘোলা করা, নিচের বাগধারাগুলো এটা দেখবো। পানি ঘোলা করা, কান পেতে থাকা এবং মুখে হাসি মনে বিষ। তো ধরে আনো, মেরে খাও, এই প্রবাদটির অর্থ ও ব্যবহার লেখো। একটি প্রবাদ ব্যবহার করে একটি সংক্ষিপ্ত গল্প লেখো। তো এখানে আপনি কোনটা দিবে, যে এটা আমি শুধু বললাম যে আপনার 90% এই টাইপের প্রশ্ন আসার সময়, যেগুলো আমি হচ্ছে যে শুদ্ধ বানান, তারপর আপনার একটা প্রবাদ লেখো, কোন প্রবাদ এটা তো সিলেকশন করে দেওয়ার আমাদের সব পসিবল না। আমরা শুধু বলতে পারবো যে হলো যে আসবে, কি আসবে, শুদ্ধ বানান। আপনি শুদ্ধ বানান শিখে নেন, শুদ্ধ বানান আপনি শিখে নেন। প্রবাদ আসবে, একটা সংক্ষিপ্ত প্রবাদ দেবেন। কোন প্রবাদ আসবে এটা তো জীবনও দেওয়া সম্ভব না। যারা ভণ্ডামি করে এমনিগুলো দেয়, ভাই পড়ে আপনার হুদেই শুধু সময় নষ্ট। যে কোনো একটা জিনিস পড়ে হুদেই লাভ নেই, এটা জীবনে কেউ দিতে পারবে না। বোঝেন বিষয়টা, একদম বেসিক মাথায় বিষয়টা বোঝার ট্রাই করেন। তো এখান থেকে প্রবাদ কিন্তু আপনার এমনি পড়ে লাভ নেই। আপনি অন্য অন্য প্রবাদ সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করেন, কিন্তু আপনার মাস্ট বি যদি কোনো ইউটিউব চ্যানেল বা কেউ যদি ফেসবুকে দিয়ে থাকে যে আপনি এই প্রবাদটা পড়েন এটা আসবে, ভাই এটা আপনার পড়া মিক্স, এটা কোনো দিনই আসবে না। তো নিচের বাক্য কারক, বচন, কাল নির্ণয় করো। আমি প্রতিদিন সকালবেলা হাঁটতে যাই, তো এটা আপনি পড়তে পারেন। তো এই রকম যদি আপনার আসে আপনি কিন্তু পেতে পারবেন। তো বচন ও কালের মধ্যে পার্থক্য লেখো, উদাহরণ সহ এটা আপনি পড়বেন। তো নিচের বাক্যগুলোর কাল পরিবর্তন করো। তো আপনি দেখবেন যেমন বচন ও কালের মধ্যে পার্থক্য তৈরি করো। তো এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে, মাস্ট বি উদাহরণস্বরূপ এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। কিন্তু কেউ যদি বলে যে হচ্ছে একটি প্রবাদ তৈরি করো, প্রবাদটা এখানে নিচে লিখে দিল, ঠিক আছে। তো একটি প্রবাদ করে একটি সংক্ষিপ্ত গল্প লেখো, এটা নাই, ঠিক আছে। কিন্তু এখানে যদি বলে যে শুদ্ধ বানান করো, 10টা শুদ্ধ বানান দিলাম, এখান থেকে কিন্তু আসতে পারে, ভাই এটা কিন্তু সম্ভব না, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখব যে সে নিচের বাক্যগুলিতে ফল পরিবর্তন, সে খেলছিল। তো তুমি আবার যাবে, আমরা যাব, তুমি এসেছো, এগুলো কিন্তু বিষয়। তো এখান থেকে কিন্তু এটাও আসতেও পারে, আপনি অন্য একটাও আসতে পারে, কিন্তু আপনাকে শিখতে হবে কোনটা, যে কাল পরিবর্তন, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু খুবই সংক্ষিপ্ত এবং মানে বেসিক্যালি কমন জিনিস আর কি। তো বাক্য বিশ্লেষণ করো এবং কারক চিহ্নিত করো। শিক্ষক ছাত্রকে বই দিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর দুটি কবিতার নাম লেখো এবং কবিতার সারাংশ দাও। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতার মূলভাব করো। জীবনানন্দ দাশের কবিতার প্রকৃতির ব্যবহার সম্পর্কে লিখো। শিক্ষা মানুষের অধিকার, এই বিষয়ে 5 থেকে 6 লাইনের একটি অনুচ্ছেদ লেখো। বাংলা ভাষার গুরুত্ব, এই বিষয়ে সংক্ষিপ্ত একটি রচনা লেখো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই বিষয়ে একটি অনুচ্ছেদ বা ছোট প্রবন্ধ লেখো, প্রায় 120 শব্দে। তো এখানে মনে করেন এটা আপনার মোটা আপাতত মনে করেন বাদ দিয়ে রাখেন, ঠিক আছে। তো এরা আর কি বাদ দিলাম। তো আসতেও পারে, কিন্তু মানে না আসার সম্ভাবনা আর কি 70%। তো নিচের যে কোনো একটি বিষয়ের উপর আবেদনপত্র লিখো। কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি হতে চাই বা বই হারানোর সংক্ষিপ্ত বই হারানোর সংক্রান্ত আবেদন। তো আমি এখানে আপাতত বাংলাটা দিয়ে রাখলাম। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নেক্সট যে পিডিএফটা এটা আমি দেবো আমার এখন পরবর্তীতে ভিডিওতে আমি দেবো আর কি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন বাজিয়ে রাখুন,
নেক্সট ভিডিওটা আমি আপলোড করা ট্রাই করতেছি, এবং আরও কিছু কাজ আছে সেগুলো করে আমি ফুল যে একটা পিডিএফ, সেই পিডিএফটা সাজাবো, এবং পরবর্তীতে এখন বাংলাটা দিলাম, পরবর্তীতে আমি ইংরেজিটা দেবো। তো ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা এগুলো পড়েন, প্রিপারেশন নেন, যেগুলো আমি দেখে দিলাম আপনারা আরেকবার দেখেন। আপনারা চাইলে এগুলো হোল্ড করে রেখে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আবার আপনি নিচের দিকে দেখুন, নিচের দিকে দেখুন, এই জায়গাটা একবার দেখুন, এই জায়গাটা একটু নিচের দিকে দেখুন, ঠিক আছে? তো এগুলো আপনারা পড়েন, নিচেরগুলো আমি পরে দিচ্ছি। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কমেন্টে জানাবেন কেমন লাগলো।